মাগুরায় নির্যাতনের শিকার শিশুটি মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাঁচানো গেল না মাগুরায় ধর্ষণের। অবশেষে না ফেরার দেশে চলে গেল সেই আমাদের ছোট্ট আসিয়া। ইতিমধ্যে পুরো বাংলাদেশ মর্মাহত শোক পালন করতেছে এবং তার গ্রামের বাড়িতে তার মৃতদেহ নিয়ে গেছে এবং সরকারি প্রশাসনের সাহায্যে সকল কিছু সরকারিভাবে হচ্ছে। হয়তো আসিয়া জানতো না যে আমার ভাগ্যে এটা আছে। প্রিয় দর্শক শ্রোতা, পুরো বাংলাদেশ এখন মর্মাহত, খুব শোক প্রকাশ করতেছে সারা বাংলাদেশের মানুষ। কেন আসিয়ার সাথে এই ঘটনা ঘটল? আগে পরেও এই ঘটনা ঘটেছিল, কিন্তু সেই দুষ্কৃতকারীরা জানতো না যে এইবার আসিয়া চিরদিনের মতো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে শুধু তাদের অপকর্মের জন্য। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এখন তাদের বিচার চাচ্ছে, মৃত্যুদণ্ড এবং ফাঁসি চাচ্ছে। দর্শক শ্রোতা, এই যে ঘটনাগুলো আমাদের বাংলাদেশে একের পর এক ঘটেই চলেছে, এর কোনো সঠিক বিচার নাই। আর যদি সঠিক বিচার থাকতো তাহলে হয়তো এই ঘটনাগুলো আস্তে আস্তে কমে আসতো। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর যেন নতুন করে এই ছোট্ট মেয়ে আসিয়ার মতো এই নিষ্পাপ মেয়েদের জীবন যেন আর ঝরে না যায়, আমরা এটা দেখতে চাই না। আমি কিছু কথা আপনাদের সাথে বলতে চাই যে হয়তো তার বোন জামাই দুলোভাই এবং সেই দুলোবার একটা ভাই ছিল, তারা হয়তো ভুল করে এই ঘটনা ঘটাই ফেলাইছিল, কিন্তু তার বাবা তো একজন দায়িত্বশীল মুরব্বী, সে কেন এই কাজের সাথে জড়িয়ে পড়ছিল? আসলে পাপ কখনো বাপকেও ছাড়ে না। এই ঘটনা সে একদিনে হয় নাই, যেমন আসিয়ার বোনের সাথে অনেকবার হয়তো তাদের সাথে হয়েছে। সে হয়তো মনের দুঃখে সে এই কথাগুলো প্রকাশ করে নাই আগে পরে কখনোই, যে মান সম্মান হানি হবে। কারণ গরিব মানুষের কোনো কিছুই নাই, একমাত্র মান সম্মান। এই মান সম্মানটা নিয়েই তারা সমাজে টিকে থাকে, জীবনের সাথে যুদ্ধ করে বাঁচতে চায়। প্রিয় দর্শক, এই আসিয়ার বোন এমন কিছু তথ্য দিছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে আপনারা এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে হয়তো দেখেছেন। এমন কিছু তথ্য আসিয়ার বোন দিয়েছে, তো আমি আপনাদের মাঝে বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে। দর্শক, ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাতে এই ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়। প্রিয় দর্শক, এই আসিয়ার জন্য সবাই দোয়া করবেন, অবশ্যই কমেন্টে সবাই আমিন লাগবেন। তো আমি বেশি কথা বাড়াবো না, চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। শোক প্রকাশ করেছেন, আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন তিনি।